নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো এখন বন্ধুরা 6:30 বাজে। এত ঠান্ডা পড়েছে দেখো বন্ধুরা। আমি এখন ঠাকুরকে তো নাম গান করলাম, শাক বাজালাম, ধূপকাঠি প্রদীপ সব জেলে দিয়েছি তো বন্ধুরা, ধরিয়ে নিয়েছি। আর আমার ঠাকুরকে এই রকমভাবে ঢাকা দিয়েই মুখটা মুছিয়ে দিলাম, ধুয়ে দিলাম। সব ঠাকুরকেই মুখ ধুয়ে মুখ মুছিয়ে এইভাবে শিবা দিলাম। দেখো জল বাতাসা দিয়েছি সকালবেলায় 6:30টার সময়। এ দেখো আমার রাধা গোবিন্দকেও কিন্তু চাদর খুলিনি, জানো তো শালটা। দেখো জল বাতাসা তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি, সব ঠাকুরকেই কিন্তু এখনও শাল খুলিনি। 6:30 বাজে, আমাদেরই এত কনকনে শীত পড়েছে। এখন আমার মনে ইচ্ছা হচ্ছে না যে আমার এত সকালে আমার লোকনাথ বাবাকেও দেখেছো টুপি পরে চাদর কান ঠান ঢেকে দিয়েছি একদম। ইচ্ছা করছে না যে আমরাই ঠান্ডায় পারছি না, তাহলে কেন আমার ঠাকুরকে এখনই চাদরটা খুলে দেবো। বন্ধুরা তোমাদের কীরকম মতামত তোমরা একটু কমেন্ট করে জানিও, যে 6:30টার সময় কি এখন ঠাকুরের চাদর খুলে দেব না কি করব। তোমরা একটু অবশ্যই তোমরা যদি জানো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। জানো তো আমি না বুঝতে পারছি না যে এত সকালে আমি এই অবস্থায় আমার ছেলে মেয়েদের যেরকম সোয়েটার টোয়েটার পরিয়ে তারপরে চোখ মুখ ধুয়ে দিই, দাঁত মাজিয়ে দিই, তাই সেই জন্য আমার ঠাকুরও তো আমার সন্তানদের মতন, আমার পিতার মতন, আমার বাবার মতন, আমার গুরুর মতন সব। তাহলে আমি কেন এখন চাদর, আমার তো মনে এইটাই চাইছে যে আমি কেন চাদর এখনই খুলবো, চাদর টুপিটা। আমি এই অবস্থায় মুখ ঠুক জাগিয়ে মুখ ঠুক ধুয়ে দিলাম, মুছিয়ে দিলাম, দিয়ে সেবা দিলাম। জানো তো বন্ধুরা তোমাদের কার কী মতামত তোমরা একটু অবশ্যই জানিও বন্ধুরা। জানো তো এখন সকাল 6:30 বাজে বন্ধুরা। এত ঠান্ডাতে উচিত কি খোলা কি না উচিত, তোমরা একটু খুলবো না চাদর, তোমরা একটু কমেন্ট করে অন্তত অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। জানো তো শুভ সকাল, সবাই ভালো থেকো। আর আমার এই কথাটা ভালো করে একটু শুনে বুঝে আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। জানো তো আমি তো অনেক কিছু জানি না, আমি অনেক কিছু বুঝি না বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।